আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। এখনকার দিনে পাঁজি পুঁথিগুলি প্রকৃতপক্ষে ব্রাহ্মণরা রচনা করেন না, যারা ব্রাহ্মণ নয় তারাই রচনা করেন। 1433 সালে 9 আষাঢ় বুধবার অম্বুবাচীতে দশহরা পুজোর প্রচলন করেন কিভাবে? সেক্ষেত্রে নতুন করে কোনো দেবতা বা দেবীর পুজো চলে না। এবছর নতুন নিয়ম দেখা গেল। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। ভিখারি হাত পেতে ভিক্ষে চায় ঠিকই, কিন্তু দিনের পর দিন ভিক্ষের জায়গায় পরিবর্তন করে। ভিক্ষার দিনের শেষে যখন সে বাড়িতে যায়, তখন বাড়ির এক কোণে বসে সেই দিনের ভিক্ষের খুচরা পয়সার ব্যাগটি মাটির মেঝেতে বা নিজের বিছানার ওপর উপুর করে ঢেলে ফেলে। একটার পর একটা পয়সা গুনতে থাকে, হিসাব করে আজ কত টাকা হলো কালকের তুলনায়, কোথায় বেশি টাকা ভিক্ষে করে পায়, কে পয়সা দিল কে দিল না, কারো কথা সে মনে রাখে না। শুধু মনে রাখে কোন জায়গায় বেশি পয়সা পাওয়া যায়, কারণ এটাই তার রুজি রোজগারের ব্যবসা। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। ট্রেনের টিকিট কাটার সময় যদি টিকিট কাউন্টারে খুচরো পয়সার জন্য টিকিট কাটা আটকে যায়, সেই ভদ্রলোক বা মহিলাটিকে খুচরো পয়সা দিয়ে সাহায্য করা যায়, তাহলে তিনি টিকিটটি পাবেন। এতে সে খুশি হবেন। কোনো না কোনো সময় এই সাহায্যের কথাটি তার মনে পড়বে। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। গায়ের শক্তি থাকলেই সবকিছু জয়ী হতে পারে না, তাহলে পালোয়ানরা সব ক্ষেত্রেই জয়ী হতো, কারণ এদের মাথার উপর তার থেকে রোগা ও দুর্বল একজন ব্যক্তি থাকেন, তাকে চালনা করেন। তার কথাই শেষ কথা। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। মায়ের আদর্শই হলো ছেলে ও মেয়ের বড় শিক্ষা। মায়ের সঠিক শিক্ষাই ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়।